স্বামী বিরজানন্দজিকে জীবনের শেষ দ্বাদশ বৎসর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সর্বাধ্যক্ষের দায়িত্বপূর্ণ পদে আসীন থাকিতে হইয়াছিল। অসংখ্য কর্মব্যস্ততা, সমগ্র সংঘের বহুতর সমস্যারাশি, অগণিত অধ্যাত্ম জিজ্ঞাসুর নানাবিধ ধর্মজিজ্ঞাসা এবং নিজের দৈহিক অসুস্থতা, বার্ধক্য ইত্যাদি কোনো কিছুই তাহার অত্যাশ্চর্য প্রশান্ত স্বভাবকে এক দিনের জন্যও বিচলিত করিতে পারে নাই। তপস্যা ও কর্মের একটি মাধুর্যময় সমন্বয়ে বিরজানন্দজির জীবনে ফুটিয়া উঠিয়াছিল। তাহার অধ্যক্ষতাকালে ভারতবর্ষের তথা সমগ্র পৃথিবীর উপর দিয়া রাষ্ট্রনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাম্প্রদায়িক ঝঞ্ঝা যেভাবে বারবার প্রবাহিত হইয়াছে, তাহাতে সেই কালে তাঁহার ন্যায় স্থিতধী পুরুষের অধিনায়কত্ব শ্রীরামকৃষ্ণ সংঘের পক্ষে সত্যই শ্রী ভগবানের আশীর্বাদ স্বরূপ। মঠাধ্যক্ষের গৌরবমণ্ডিত আসনে অধিষ্ঠিত থাকিয়া দেশ বিদেশের কত শত মানুষের পূজা সম্মান লাভ করিয়াও তাহার দৈনন্দিন জীবনধারা ছিল অতিশয় অনাড়ম্বর ও কৃচ্ছ্রতাময়। গাম্ভীর্যপূর্ণ মধুরতা, পৌরুষ ব্যঞ্জক ব্যক্তিত্ব এবং ধীর প্রশান্ত নিরভিমানতা ছিল বিরজানন্দজির চারিত্রিক বৈশিষ্ট্য। উজ্জ্বল আয়তচক্ষের স্নিগ্ধ প্রশান্ত দৃষ্টি সমীপাগত সকলকেই গভীরভাবে আকৃষ্ট করিত। ধর্মগুরুরূপে তিনি সহস্র সহস্র নরনারীর আধ্যাত্মিক জীবনকে পরিচালিত করিয়াছেন। নিজের বার্ধক্য, ব্যাধি, পীড়া ও শরীর ধারণের জন্য অপরিহার্য বিশ্রামটুকু পর্যন্ত দিনের পর দিন প্রসন্ন চিত্তে উপেক্ষা করিয়া ব্যথিত, ক্লিষ্ট, সংশয়ার্ত মানুষের দুঃখ বেদনার কাহিনী তিনি শুনিয়াছেন। তাহাদিগকে যথার্থ পারমার্থিক শান্তির পথে অনুপ্রেরণা যোগাইয়াছেন। কিন্তু আশ্চর্য এই যে গুরুর অভিমান তাহার জীবনে এক তিলও স্থান পায় নাই। তিনি বলিতেন, আসল গুরু সচ্চিদানন্দ, তিনি অন্তরে রয়েছেন। তিনি শুদ্ধ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে শ্রেয়ের পথে সর্বদা চালিত করছেন। তিনি শুদ্ধ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে যখন যেটি দরকার করিয়ে নেন। গুরুর এই আসল স্বরূপ সর্বদাই শিষ্যের মধ্যে আছেন। গুরুর স্থূল দেহের অদর্শনের পরও এর অভাব হয় না। এই প্রসঙ্গে জনৈকের একটি প্রাণস্পর্শী স্মৃতিচারণ এখানে প্রকাশযোগ্য। অর্বাচীনের মতো মহারাজকে অর্থাৎ বিরজানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ, আপনার শরীর এখন এত খারাপ, 101-2 ডিগ্রি জ্বর হচ্ছে, অথচ আপনি সেই সকাল 9টা থেকে বেলা 2-2:30 পর্যন্ত দীক্ষার জন্য বসেন। এত স্ট্রেন করা ঠিক হচ্ছে না। মহাপুরুষ মহারাজ তো শেষের দিকে বিছানায় বসেই একসঙ্গে অনেককে দীক্ষা দিতেন। আপনিও মহারাজ ওই রকম করুন না কেন? আমার এই কথা শুনে তিনি হেসে উত্তর দিলেন, ঠাকুর এই শরীরটাকে দিয়ে যাকে এবং যে কজনকে যেটুকু কৃপা করবেন তা তো আমাকে করতেই হবে রে বাপু। Then why should I be in hurry? সংঘনায়ক বিরজানন্দজি ভারতের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কয়েকবার পরিভ্রমণ করিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বার্তাকে লোকের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়াছেন। যখনই যেখানে তাহার পদার্পণ হইয়াছে, জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ নারী বালক বৃদ্ধ আসিয়া তাহাকে ঘিরিয়া ধরিয়াছে। স্ব স্ব ভাব অনুযায়ী শান্তি ও সান্ত্বনা লইয়া ফিরিয়া গিয়াছে। নিজের মুক্তি যদি খুঁজিস তো নিশ্চয়ই জাহান্নামে যাবি, আর অপরের মুক্তির জন্য যদি কাজ করিস তবে এখনই মুক্ত হয়ে যাবি। শ্রীগুরুর এই আদেশ বোধহয় বিরজানন্দজির হৃদয় কন্দরে অনুক্ষণ প্রতিধ্বনিত হইত। পরার্থব্রত তাই এমন উজ্জ্বলভাবে তাহার মধ্যে মূর্তি পরিগ্রহ করিয়াছিল। তাহার নেতৃত্বকালে শ্রীরামকৃষ্ণ সংঘের বহুল পরিবিস্তারই ইহার ঐতিহাসিক সাক্ষ্য। সংঘাধ্যক্ষ হইবার কিছুকাল পর হইতেই বিরজানন্দজির হৃদরোগ এবং যকৃতের পীড়া দেখা দেয়, অথচ কর্মের বিরাম ছিল না। মঠ মিশনের নানা দায়িত্বপূর্ণ বিষয়ে নিয়োজিত থাকিলেও দৃষ্টি সর্বদাই জাগরূক থাকিত।
সন্ন্যাসী ব্রহ্মচারীগণের আধ্যাত্মিক জীবন গঠনেও সংঘনায়ক বিরজানন্দজির ছিল ঐকান্তিক লক্ষ্য। তাঁহার নিরভিমান নেতৃত্বের এক অতি আশ্চর্য আকর্ষণ ছিল। সংঘগুরু হইয়াও সকল সন্ন্যাসী সেবকের শ্রেষ্ঠ সেবক বলিয়া নিজেকে পরিচয় দিতে তাঁহার যে গৌরববোধ ছিল, তাহা সত্যই অনন্য সাধারণ। নিজেরই সন্ন্যাসী শিষ্যদের ইংরাজিতে উপদেশ প্রদানকালে তাহাকে বলিতে শোনা গিয়াছে, As the chief monastic servant of the monastic servants who compose our Sangha, I am bound by love, no less duty bound, to serve you all, however physically incapacitated I may be, to the last breath of my life. মর্মস্পর্শী এই কথাগুলির মধ্যে বিবেকানন্দ শিষ্য বিরজানন্দের একটি মনোরম আলেখ্য সুন্দর পরিস্ফুট হইয়াছে। শ্রীগুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করাই ছিল বিরজানন্দজির জীবনব্রত। তাই উত্তর জীবনে তাহার প্রতি পদক্ষেপে প্রত্যেক বাক্যে যেন স্বামীজির আদেশ ও ইচ্ছাকে পূর্ণ রূপ দিবার দৃঢ় প্রতিশ্রুতি অভিব্যক্ত হইত। স্বামীজি প্রকল্পিত সংঘের কর্মধারার তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ধারক ও বাহক। স্বামীজির ধ্যানের ভারত বুঝি তাঁহারও ধ্যানে ধরা দিয়াছিল। ভারতের আধ্যাত্মিক পুনর্জাগরণের উপরই সমগ্র বিশ্বের মুক্তি নির্ভর করিতেছে। The salvation of the world depends on the regeneration of India. স্বামীজির এই বাণীকে তিনি ভারতের সর্বত্র বহন করিয়া ফিরিয়াছেন। শ্রী গুরুর আশা আকাঙ্ক্ষা তাহার মানস চক্ষে যেন বাস্তব রূপ ধারণ করিত। স্বামীজির জন্মশতবার্ষিকী স্মরণে বেলুড়ে আজ যে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় সংস্থাপনের প্রয়াস চলিতেছে, প্রসঙ্গক্রমে স্মরণীয় যে এই বিশ্ববিদ্যালয়ের কল্পনাও বহুদিন পূর্বে বিরজানন্দজি একটি বক্তৃতায় দিয়াছিলেন। I am sanguine enough to hope that before long my beloved master's dream of rejuvenated India will be fulfilled. A few years back, no one could think that a magnificent temple in memory of Sri Ramakrishna would quickly rise on the bank of the Ganges at Belur as directed by Swamiji. And the mission is taking steps to establish a residential college here, perhaps as the nucleus of the university, foreshadowed by his prophetic vision. আমি সুনিশ্চিত বিশ্বাস করি যে আমার প্রিয়তম আচার্যের জাগ্রত ভারতের আকাঙ্ক্ষা পূর্ণ হবেই। বেলুড়ে গঙ্গা তীরে প্রতিষ্ঠিত স্বামীজি প্রকল্পিত এই শ্রী রামকৃষ্ণ মন্দিরের কথা কয়েক বৎসর পূর্বে কেই বা ভাবিতে পারিতেন? মিশন আজ তো সেখানে আবাসিক বিদ্যা মন্দির প্রতিষ্ঠার উদ্যোগও করিতেছেন, সম্ভবত দ্রষ্টা আচার্যের ভাবদৃষ্ট বিশ্ববিদ্যালয়েরই কেন্দ্ররূপে। প্রসঙ্গত স্মরণীয় যে বেলুড়ে বিদ্যা মন্দির তথা সারদাপীঠ নামে যে সুবৃহৎ শিক্ষাতীর্থ রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত হইতেছে, উহার ভিত্তিমূলে যাহাদের সক্রিয় আশীর্বাদ অভিসিঞ্চিত বিবেকানন্দ সহচর বিরজানন্দ তাহাদের অন্যতম কেন, প্রধানতমই। স্বামীজির শিষ্যা মিস জোসেফিন ম্যাকলাউডের নামও এখানে কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করা খুবই প্রাসঙ্গিক। স্বামীজির ভাবাদর্শে রামকৃষ্ণ মিশনের এই বিপুল শিক্ষা উদ্যোগ যাহার কর্মনৈপুণ্যে ও সাধনায় বাস্তব রূপ লইতে পারিয়াছে, বিরজানন্দজির অফুরন্ত উৎসাহদান ও প্রেরণাই তাহাকে এই কর্মের শক্তি যোগাইয়াছেন। বিরজানন্দজি প্রায়ই বলিতেন, উপেনের ঘাড়ে স্বামীজি চেপেছেন। উপেন মহারাজ অর্থাৎ স্বামী বিমুক্তানন্দ। প্রায় প্রত্যেক চিঠিতেই বিরজানন্দজি তাহাকে অনুপ্রেরণা দিয়া আসিয়াছেন। তুমি যে কলেজের জন্য এত চেষ্টা করিতেছ, ইহা দেখিয়া আমি খুবই প্রীতি লাভ করি। এখন শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ইচ্ছায় কলেজটি দাঁড়াইয়া যায় তো সকলেরই আনন্দ। 1940 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি স্বামীজির পূর্ণ আবির্ভাব তিথিতে মঠাধীশ বিরজানন্দজির করস্পর্শ মাথায় লইয়াই রামকৃষ্ণ মিশনের সর্বপ্রথম কলেজ বিদ্যা মন্দির উহার ভিত্তিগর্ভে আসিয়া প্রথম দাঁড়াইয়াছিল। পরে 1941-এর 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণ তারিখে এই প্রতিষ্ঠানের কার্যারম্ভ হয়।
তখনও শামলাতাল হইতে বিরজানন্দজির আশীর্বাণী তার বার্তায় আসিয়াছিল। Craving Thakur's and Swamiji's grace and blessings for its brilliant success with my prayers. ইহার উজ্জ্বল সফলতার জন্য ঠাকুর ও স্বামীজির কৃপা ও আশীর্বাদ বর্ষিত হোক, আমার প্রার্থনাও এই সঙ্গে যুক্ত থাকিল। একদা স্বামীজি তাহাকে কাছে বসাইয়া মাথায় হাত দিয়া খুব আশীর্বাদ করিয়া অবশেষে বলিয়াছিলেন, বিশ্বাস কর, তাঁর শক্তি তোদের ভিতর সংক্রমিত হয়েছে। জানবি সংঘই ঠাকুরের সমষ্টি শরীর। বিরজানন্দজির ব্যক্তিগত দিনলিপিতে 1898 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তারিখে স্মরণীয় এই ঘটনাটি এইভাবে লিপিবদ্ধ দেখা যায়। In the Thakurghar, he advised to look upon the Sangha collectively as Sri Ramakrishna. He has entered into our Sangha. সংঘনেতা বিরজানন্দজি এই গুরুবাক্যটি প্রতি শ্বাস প্রশ্বাসে স্মরণ রাখিতেন, অন্যেরও হৃদয়ে ইহা দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া দিতেন। সংঘকে তিনি যথার্থই শ্রী রামকৃষ্ণের সমষ্টি বিগ্রহ ভাবে দেখিতেন, তাহার অসংখ্য আচরণের মধ্যে ইহার প্রমাণ পাওয়া যাইত। বহু শাখায়িত সুবিস্তৃত এই সংঘের মূল শ্রী রামকৃষ্ণ, ইহার সমস্ত প্রাণরস ওই মূল হইতেই সঞ্চারিত হইতেছে, তাহাতেই সঞ্জীবিত থাকিতেছে। শ্রী রামকৃষ্ণ সংঘকে তাই ঊর্ধ্বমূল অধঃশাখ একটি বৃক্ষ বলিয়া তিনি প্রায়ই উপমা দিতেন। ম্যাড্রাস মঠে প্রদত্ত একটি বক্তৃতায় তিনি বলেছেন, "The mighty tree of the Ramakrishna order, which we of this generation have been privileged to watch growing under our eyes, and which we in our own way have been privileged to water and nourish, this tree is putting forth new shoots day after day in the shape of increasingly useful institutions for the service of man. It is the cherished aim of the Ramakrishna mission to serve humanity like the tree, a tree with roots at the top and branches at the bottom. These various institutions bearing the name of Sri Ramakrishna, which we see sprouting up and flourishing around us, have their root all above in him. And so long as they drew sustenance from that source, they are sure to prosper and grow from more to more." সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীদের জন্য বেলুর মঠের অনুরূপ আরেকটি পৃথক মঠ স্থাপনা স্বামীজির ঐকান্তিক আকাঙ্ক্ষা ছিল। গত 1954 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মার শতাব্দী জয়ন্তী বৎসরে স্বামীজি প্রকল্পিত এই মঠই শ্রী সারদা মঠ নামে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হইয়াছে। এই প্রতিষ্ঠার মূলে বিরজানন্দজির অনুপ্রেরণা ও উৎসাহই শ্রী রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়ের সূচনাকে ত্বরান্বিত করিয়াছে। 1946 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সংঘের ত্রৈবার্ষিক সাধু সম্মেলনে সভাপতির ভাষণে তিনি স্বামীজির উক্ত আকাঙ্ক্ষার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন, আর এই নারী মঠের বাস্তব রূপগ্রহণের নিশ্চয়তা সম্পর্কেও তাঁহার দৃঢ় ধারণা ব্যক্ত করেন। ওই ভাষণে তিনি বলিয়াছেন, "I am sure nothing will be wanting or will stand in the way to make the women's mutt a grand success." তারপর 1950 খ্রিস্টাব্দের 30 জুলাই নিবেদিতা বিদ্যালয়ের সারদা আশ্রমবাসিনী কয়েকজন ব্রতধারিণীর উদ্দেশ্যে প্রেরিত তাহার আশীর্বাণীটিও বিশেষ ইঙ্গিতপূর্ণ ও তাৎপর্যময় বলিয়া এ প্রসঙ্গে খুবই স্মরণযোগ্য। ওই বাণীতে তাহার প্রাণস্পর্শী উক্তি এইরূপ: শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অশেষ কৃপায় তোমরা যে আজ এক উদ্দেশ্যে, এক ব্রতে, এক কর্মধারায় একত্রিত হলে, এই অভাবনীয় ঘটনাটির কথা ভেবে আমি প্রাণে অপূর্ব আনন্দ অনুভব করছি। আমার জীবদ্দশায় যে ইহা সম্ভব হবে তা আমি কল্পনাও করতে পারিনি। অবশ্য আমি প্রাণে প্রাণে অনুভব করতুম স্বামীজির যে আন্তরিক ইচ্ছা
মেয়েদের মধ্যেও ত্যাগ এবং আধ্যাত্মিক জাগরণ আনয়ন করা, তা একদিন সফল হবেই। সংঘের পরিবিস্তৃতির ইতিহাসে এমন অসংখ্য ঘটনার সহিত বিরজানন্দজির কর্মসাধনা সম্পৃক্ত হইয়া আছে। সুদীর্ঘকাল হিমালয়ে কাটাইবার ফলে স্বামী বিরজানন্দজির হিমালয়ের উপর একটি প্রগাঢ় আকর্ষণ ছিল। মঠ ও মিশনের সর্বাধ্যক্ষ হইবার পরেও তিনি বৎসরের কয়েক মাস হিমালয়ের ক্রোড়ে সামলাতাল আশ্রমেই কাটাইতেন। কিন্তু হৃদযন্ত্রের পীড়া ক্রমেই বৃদ্ধি পাইতে থাকায় চিকিৎসকগণ তাহার পাহাড়ে থাকা অনুমোদন করিলেন না। ফলে জীবনের শেষ ১ বৎসর ২৫ দিন তিনি একটানা বেলুর মঠেই কাটাইয়াছেন। অসুস্থ অবস্থায় মঠে থাকাকালেও তাহার স্বাভাবিক জীবনযাত্রার পরিবর্তন খুব অল্পই হইত। নানা জটিল উপসর্গ আসিয়া বার্ধক্য জীর্ণ দেহটিকে ঘিরিয়া ধরিতে থাকিল। রোগের দারুণ যন্ত্রণা দিনের পর দিন তিনি অসাধারণ ধৈর্য ও প্রসন্নতার সহিত সহ্য করিয়াছেন। হাস্যদীপ্ত চোখ মুখ দেখিয়া মনে হইত জরা ব্যাধি তাহার দেহকে আদৌ স্পর্শ করিতে পারে নাই। স্বামীজির গৃহী শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের উদ্দেশ্যে লিখিত একখানি পত্রের প্রতিছত্রে তাহার দেহবোধ রহিত নির্ভীক সন্ন্যাসী মনটির পরিচয় পাওয়া যায়। এই পত্রে লিখিয়াছেন, জয় রামকৃষ্ণের জয়, জয় স্বামীজির জয়। প্রতি নিঃশ্বাসে বলো, কিসের ভয়, কিসের ভাবনা? তুমি যে বৈদান্তিক, তোমার আবার রোগ কি, শরীর কি? তুমি যে অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। ওয়া গুরুজি ফতে। বিরজানন্দজির ধমনীতে বিবেকানন্দ তড়িৎ কিরূপ সহজ স্বচ্ছন্দ গতিমান ছিল তা তাহাকে দেখিলে বা তাহার কথা শুনিলে তো অনুভব হইতই। তাহার দৈনন্দিনের দৃষ্টিভঙ্গিতে পত্র ব্যবহারেও উহা উপলব্ধি করিতে বিলম্ব হইত না। উদাহরণ হিসাবে এখানে কিছু পত্রাংশ উদ্ধৃত করা হইতেছে, যাহার প্রতিছত্রে যেন বিবেকানন্দই উঁকি দিতেছেন। বুঝিবা এ লেখনী সেই লেখনীই মনে হইবে। জনৈক যত্ন কাতর যুবককে লিখিত। বীর হওয়া চাই, সংসারকে তুচ্ছ জ্ঞান করা চাই। আমি বড় দুর্বল, আমি কিছু করতে পারবো না, তুমি করে দাও, এসব ভাব ত্যাগ করতে না পারলে কোনো কিছুই হবে না। উপদেশ তো তোমায় যথেষ্ট দেওয়া হয়েছে, সেসব যদি পালন না করতে পারো তো কেউ তোমায় কিছু করিয়ে দিতে পারবে না। তোমায় যেসব পত্র দিয়েছি তা বারবার পড়বে ও সেই মতো চলতে চেষ্টা করবে। ঠিক ঠিক ধর্মলাভ বড় কঠিন কথা, সকলের হয় না। ভিজে অসার কাঠ হলেও ঠাকুর তার দিকে ফিরে চাইতেন না। তারিখ 26/11/1940। স্নেহ করুণার সঙ্গে সঙ্গে তেজ শক্তির কি অপূর্ব সমন্বয়। আর একখানি পত্রের কিছু অংশ। বাংলার 50-এর মন্বন্তরের পটভূমিকায় ইহার উপজীব্য বিষয়। বেলুর মঠের প্রবীণ পরিচালক মহারাজকে লেখা এই চিঠিখানিতে তত্ত্বদর্শী বিরজানন্দের গভীর প্রেম সত্তাটির সহিত ঘনিষ্ঠ সাক্ষাৎকার ঘটিবে, আর স্বামীজিরই ভাব ভাষা তাঁহারই শিষ্যের লেখনীতে আবার দেখিয়া উচ্চকিত না হইয়াও পারা যাইবে না। এবারও মঠে ঘটে ও পটে পূজার আয়োজন হচ্ছে জেনে সুখী হলুম। আমার মনে হয় পূজাতে এবার একান্ত অপরিহার্য অনুষ্ঠানের অঙ্গগুলি মাত্র বজায় রেখে ঠিক পূজা বাবদ যতদূর সম্ভব কম খরচ করে আন্দাজ 200-300 টাকা, বাকি টাকা মঠে আগত যত সংখ্যাই হোক না কেন দুস্থ বুভুক্ষু অনাথ আতুরদের খাওয়ানোতে ব্যয় করলে ভালো হয়। কেউ যেন না নিরাশ হয়ে ফিরে যায়। শুধু খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে হবে, তাতেই শাকসবজি যা কিছু দেবে। ওই খিচুড়ি মায়ের সামনে হান্ডা হান্ডা করে বিরাট ভোগ দিয়ে তারপর উহা অকাতরে তাঁর সংহার মূর্তি এই চলমান শ্মশানদের, এই সর্বহারা নারায়ণদের পরিবেশন করতে হবে। এবার মা এইভাবেই পূজা গ্রহণ করবেন ও আমাদের পূজা সার্থক হবে।
মঠের সাধুরা, বড়লোক, ভদ্রলোক, ভক্ত সব ওই খিচুড়ি প্রসাদ পাবে, নো স্পেশাল। ঠাকুরও বলেছিলেন হাঁড়ি হাঁড়ি ডাল ভাত খাবো। এই তো তার সময়। এই সব অনশনক্লিষ্ট দুর্গতদের যদি 3 দিনও আমরা পরিতোষপূর্বক খাওয়াতে পারি, অন্ন বস্ত্র দিতে পারি, আমার বিশ্বাস ঠাকুরের, মার, স্বামীজির তার চেয়ে পরম প্রীতিকর কাজ আর কিছু হতে পারে না। দুস্থ নারায়ণদের বর্তমানের এই ভীষণ হৃদয় বিদারক ছবি বোধহয় স্বামীজি কল্পনাই করতে পারেননি। অতএব আমার ইচ্ছা যে পূজার 3 দিন পর্যাপ্ত পরিমাণে শুধু ঐরূপ খিচুড়ি যেন সমাগত সব দুস্থ বুভুক্ষুদের পেট ভরে খাওয়ানো হয়। বিবেকানন্দেরই অনন্ত জীবপ্রেমের অনুরণন পত্রের ছত্রে ছত্রে। অগাধ জ্ঞানের সমুদ্রে যখন তরঙ্গ ওঠে, তখন উহার প্রকাশ এইরূপই হয়। তরঙ্গায়িত জ্ঞানেরই নাম প্রেম। কোনো অধ্যাত্ম জিজ্ঞাসুকে আবার যখন অতি অন্তরঙ্গভাবে নির্দেশ দিতেছেন, সে পত্রের স্বাদ আবার ভিন্নতর, কিন্তু উহার বর্ণে বর্ণে গাঙ্গেয় স্নিগ্ধতা। একখানি চিঠি। তুমি নিয়মিত জপ ধ্যান করছো জেনে প্রীত হলুম। তার জন্য যে কাঁদতে পারে সে তো মা ধন্য, সে পুরুষই হোক আর স্ত্রীলোক হোক। প্রাণের আবেগই আসল কথা। প্রেমাশ্রু গঙ্গা জলের চেয়েও পবিত্র। তাতে মনের সমস্ত ময়লা কেটে যায়, ভগবানে অনুরাগ বাড়ে, তাঁর কৃপা হয়। তুমি মা প্রাণ ভরে খুব তাকে ডেকে যাও, তাকে অন্তরের অন্তরে রেখে তাঁর প্রেমময় রূপের ধ্যানে মগ্ন হয়ে থাকো। সংসারের সুখ দুঃখ মায়া মমতা তুচ্ছ করে তাঁর প্রতি টান অনুরাগ যাতে দিন দিন বৃদ্ধি হয়, তাই করবে। তাহলেই পরম সুখ শান্তি আনন্দ পাবে। এই জন্মেই তাকে লাভ করে ধন্য হবে, জন্ম মৃত্যুর পারে যাবে। প্রার্থনা করি তাঁর শ্রীচরণে তোমার ঐকান্তিকী প্রেমা ভক্তি হোক। আবার অনধিকারী পলায়নপর ব্যক্তির জন্য তাহার উপদেশ সম্পূর্ণ বাস্তবধর্মী। উপযুক্ত আচার্যের লক্ষণই এইরূপ। এরকম ক্ষেত্রেও তাহার প্রত্যেক উক্তির মধ্যে স্বামীজির কঠোর কর্মপরায়ণতার ঝঙ্কার শোনা যাইত। জনৈককে একবার পত্রে লিখিয়াছেন, তুমি যেসব আধ্যাত্মিক প্রসঙ্গের অবতারণা করেছ ও সকলের সময় এখন তোমার নয়। আগে খাওয়া পড়ার ব্যবস্থা করো, তারপর ওসব হবে। খালি পেটে ধর্ম হয় না। তুমি এমনি নেলা খেবলা যে গয়ায় শ্রাদ্ধ করতে গিয়ে সোনার আংটিটি হারিয়ে এলে। এরকম হলে কি জীবনে কোনো উন্নতি হয়? সংসারই করো বা ধর্মই করো। পরমার্থ পথের যাত্রীর কাছে বিরজানন্দজি ছিলেন একজন শক্তিমান নির্দেশক, প্রকৃত অর্থেই সুহৃদ ও আচার্য। অলৌকিক আশ্চর্য উপায়ে তিনি যে কোনো সংশয়ের নিরসন করিয়া দিয়া তৎক্ষণাৎ জিজ্ঞাসুর অন্তরে জ্ঞান ভক্তির দীপকে উজ্জ্বলিত করিয়া দিতে সক্ষম ছিলেন। বিদ্বান পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ বেলুর মঠে আসিয়াছেন মহারাজজির দর্শন ও আশীর্বাদ আকাঙ্ক্ষায়। তাহার মুখে শ্রীমদ্ ভাগবত আলোচনা এবং শাস্ত্রালাপন মহারাজজির বিশেষ প্রিয় ছিল। একদিন পণ্ডিত মহাশয় করজোড়ে জিজ্ঞাসা করেন, শাস্ত্রে যে ত্যাগ তপস্যার কথা পড়া যায়, ব্যবহারিক জীবনে উহার প্রকৃত প্রয়োগ বা তাৎপর্য কী রূপ? মহারাজ মাত্র 2টি কথায় বুঝিয়া দিলেন। ত্যাগ আর কি? বিষয়াসক্তি ত্যাগ। আর তপস্যা? সংসারে একমাত্র ভগবানকেই আপন জেনে শুধু তাঁকেই ভালোবাসা, এই তো তপস্যা। পণ্ডিত মহাশয় আবার প্রশ্ন তুলিয়াছিলেন, মহারাজ, যাকে দেখা যায় না তাকে ভালোবাসবো কেমন করে? বিরজানন্দজি সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে বলিয়া ওঠেন, কে বললে তাকে দেখতে পাওয়া যায় না? মুহূর্তের মধ্যে তাহার উজ্জ্বল নয়ন দুইটি আরও উজ্জ্বল ও আয়ত হইল। বদন মণ্ডলকে আর অক্তিম দেখা গেল, চোখে যেন বিদ্যুৎ ঝলকাইল। বাক্য মনাতীত অনির্দিশ্য বলিয়া যিনি সুবিদিত, সেই তাহাকেই সুস্পষ্ট নির্দেশ করিলেন, এই যে, এই তো, এই এখানেই। বলিতে বলিতেই মহারাজজি অকস্মাৎ স্থির গম্ভীর মূর্তি ধারণ করিলেন। চোখের পলকও বুঝি পড়িতেছিল না।
নিস্পন্দ শান্ত বিগ্রহ। আর কোনো কথা হইল না বটে, কিন্তু জিজ্ঞাসু পণ্ডিত মহাশয়ের সকল তর্কের নিবৃত্তি হইয়াছিল। বিশেষ সেই স্মৃতিচিত্রখানি পণ্ডিত মহাশয়কে আজীবন উদ্দীপিত রাখিয়াছিল। উত্তরকালে ওই দিনের কথা স্মরণ করিয়া ভাগ্যবান তর্কতীর্থ মহাশয় আবেগ জড়িত কণ্ঠে বলিতেন, মহারাজজি কেমন যেন হয়ে পড়লেন, তার এরকম অবস্থা আমি আগে কখনো দেখিনি। আহ, কি তদ্গত ভাব! খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অপলক চোখে তার সেই সমাহিত মূর্তিখানি দেখতে দেখতে কেমন বিহ্বল হয়ে গিয়েছিলাম। বড় আনন্দে ডুবেছিলাম। পরে নিঃশব্দে তাকে প্রণাম করে ঘরের বাইরে চলে এলাম। বিরজানন্দজির চরিত্র বিবেকানন্দ উপাদানে গঠিত ছিল বলিয়াই স্বামীজির জ্ঞান প্রেম কর্মের অনুরণন অনুভব হইত তাঁহার সর্বচিন্তায় ও বাক্যে। কলিকাতার বিশিষ্ট চিকিৎসক মণ্ডলী মহারাজজির আশ্চর্য সহনশীলতা দেখিয়া বিস্ময়ে স্তম্ভিত হইয়া যাইতেন। দুঃসহ শারীরিক কষ্টের মধ্যেও হাসি মুখে তিনি বলিতে পারিতেন, আমার ভাববারই বা কি আছে, আমার উপর তাঁর অশেষ কৃপা, না চাইতেই সব দিয়েছেন। এখন আবার সময় হলে না চাইতেই কোলে উঠিয়ে নেবেন। রোগশয্যায় শায়িত থাকিয়াও ভক্ত দর্শনার্থীদের প্রতি করুণা প্রদর্শনে বিন্দু মাত্র কার্পণ্য করেন নাই। একটি আধটি সুমিষ্ট কথা বা ক্ষণিকের স্নেহদৃষ্টি দিয়াও কত শত তাপিত প্রাণে শান্তি দিয়াছেন। এমনকি যখন মুখে কথা বলিতেও পারেন নাই, দৈহিক ক্লান্তি বা নানা কর্মব্যাপৃতির জন্য সমাগত জিজ্ঞাসুদের প্রতি একটিবার মাত্র দৃষ্টিপাত করিতে সক্ষম হইয়াছেন, তখনও কিন্তু সকলের জন্য কল্যাণ চিন্তার বিরাম ছিল না। আকাঙ্ক্ষানুরূপ কথা বলার সুযোগ না পাইয়া জনৈক যুবক সন্তান একবার আক্ষেপ করিয়া তাহাকে পত্রে জানাইলে তিনি জবাবে লিখিয়াছিলেন, কথা কওয়াটাকেই আমি মস্ত ব্যাপার বলে মানি না। জানবে, তোমরা দূরেই থাকো আর নিকটেই থাকো, আমার দীক্ষিত প্রত্যেক সন্তানের জন্য আমি ঠাকুর মায়ের চরণে প্রার্থনা জানাই, তাদের শুভ চিন্তা করি। তুমি মনে কোনো খেদ বা দুঃখ রেখো না। তারিখ 11/5/1945। আত্মজিজ্ঞাসুদের বিভিন্ন জটিল সমস্যাবলীর সমাধান তিনি অতি সহজ সরলভাবেই করিতেন। স্বীয় জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতা রাশির আলোকে যে কোনো সমস্যার সুসমাধানে তাহার এক অপূর্ব দক্ষতা দেখা যাইত। পরমার্থ প্রসঙ্গ পুস্তকই ইহার প্রকৃষ্ট প্রমাণ। ইংরেজি, হিন্দি ও গুজরাতি ভাষায় অনুদিত হইয়া তাহার এই উপদেশ সংকলন দেশ বিদেশের অসংখ্য ধর্মপিপাসুকে পরমার্থ পথের প্রেরণা দিতেছে। গ্রন্থটির একটি সংস্করণ টুয়ার্ডস দ্য গোল সুপ্রিম নামে আমেরিকা হইতেও প্রকাশিত হইয়াছে। ক্রীড়াক্লান্ত শিশু যেমন মাতৃক্রোড়ে বিশ্রামের জন্য ব্যাকুল হইয়া ওঠে, মাতৃগত প্রাণ বিরজানন্দজিও তেমনি চির বিশ্রামের জন্য উৎকণ্ঠিত হইয়া উঠিতেছিলেন। শ্রী শ্রী মার আবির্ভাব শতবার্ষিকী তখন সমাসন্ন ছিল। উৎসবের অর্থভাণ্ডারে মাতৃপূজার জন্য সর্বপ্রথম মহারাজজিরই দান গৃহীত হয়। অর্থের রসিদটিকে পরম ভক্তিভরে মাথায় স্পর্শ করিয়া সেবককে আদেশ দিয়াছিলেন যেন উহা তাহার শিয়রে বালিশের তলায় রাখিয়া দেওয়া হয়, কারণ ইহা দ্বারা মাকেই স্মরণ হইবে। মা ডেকে নাও, ডেকে নাও, অথবা হে প্রভু, হে মা। তাহার এই অস্ফুট স্বগত মিনতি কখনো কখনো নিকটবর্তী সেবকদিগকে চকিত করিত। তাহাদের বুঝিতে বাকি থাকিত না চিরবিশ্রামের দিন আগত প্রায়। বার্ধক্য, পীড়া ও নানাবিধ দৈহিক অসচ্ছলতার মধ্যেও কিন্তু সদানন্দময় এই দিব্য শিশুটিকে কখনো বেজার বা বিষাদ মলিন দেখা যাইত না। তীক্ষ্ণ রঙ্গ পরিহাস কিংবা দুই একটি রসিকতা দ্বারা তিনি নিকটবর্তী সকলের মনকে সতেজ ও তৎপর রাখিতে আশ্চর্য কুশলী ছিলেন।
তাহার ওই প্রশান্ত গাম্ভীর্যের সহিত সূক্ষ্ম রঙ্গরস মিশ্রিত হইয়া কি অপূর্ব আনন্দময় পরিবেশ সৃষ্টি করিত, তাহা ওই কালে যাহাদের সেখানে উপস্থিত থাকিবার সৌভাগ্য হইয়াছে তাহারাই উপলব্ধি করিতে পারিবেন। নিত্য যে তরুণ চিকিৎসক মহারাজজিকে পরীক্ষার জন্য আসিতেন, একদিন তাহার আসিতে কিছু বিলম্ব হয়। কলিকাতা হইতে বেলুড়ের দূরত্বও তো কিছু কম নহে। নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসক মঠে আসিয়া পৌঁছিতে না পারায় সেবকগণ স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন হইতেছিলেন। যাহা হোক, সেদিন চিকিৎসকের আসিতে বেশ দেরি হইয়াছিল। মহারাজজির কক্ষে প্রবেশ করিতেই খুব গম্ভীর কণ্ঠে তাহাকে বলেন, এই যে এসো, তুমি তো বেজায় খারাপ লোক হে। ডাক্তার ভদ্রলোক তো এই হেন অভ্যর্থনা বাক্যে মহা অপ্রস্তুত হইয়া পড়িলেন। ভয়ে তাহার মুখ শুকাইয়া গিয়াছে, মুখে কোনো জবাব বাহির হইতেছিল না। মহারাজজি তাহার স্বভাব সিদ্ধ মিষ্টি কথায় তখন বলেন, দেখো হে বাপু, এখানকার এই মনটি ঠাকুরের পাদপদ্মেই দিয়ে বসে আছি, আর তুমি কিনা আমার সেই মনকে এতক্ষণ এমন ভাবে কেড়ে নিতে চাচ্ছিলে। আমি সেই সকাল থেকে কেবল তোমারই কথা চিন্তা করছিলাম, বারবার ভাবছি এখনো কই ডাক্তার এলো না। উপস্থিত সকলেই হাসিয়া উঠিলেন। বেচারা ডাক্তারও স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া রক্ষা পাইলেন, আর তাহার প্রতি মহারাজজির সেই অহেতুক স্নেহ করুণাকে সমস্ত হৃদয় দিয়া উপলব্ধি করিয়া ভাবাপ্লুত হইয়াছিলেন। জীবনের শেষ 3টি সপ্তাহ যেন মহাপ্রয়াণের জন্য প্রস্তুতি পর্ব। সম্পূর্ণ অনাহারে, এমনকি জলবিন্দুটুকুও গ্রহণ না করিয়া বুঝি অগণিত ভক্তের শেষ দর্শনের আকাঙ্ক্ষা পূরণের জন্যই ধীর অচঞ্চল প্রশান্ত মহাসমুদ্রের ন্যায় তিনি শয্যায় অপেক্ষমান ছিলেন। দলে দলে আবাল বৃদ্ধ নরনারী নিঃশব্দে অশ্রুজলের অর্ঘ্য লইয়া শেষ দর্শন করিয়া ধন্য হইয়াছেন। মহাযাত্রার নানা ইঙ্গিত সেবকগণকে কিছুকাল পূর্ব হইতেই দিয়াছিলেন। অবশেষে 30শে মে 1951, 15ই জ্যৈষ্ঠ বুধবার 1358 বঙ্গাব্দ, ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী মার চিহ্নিত সন্তান যুগাচার্য স্বামীজির প্রিয় সন্ন্যাসী শিষ্য স্বামী বিরজানন্দ মহাসমাধি যোগে শ্রী রামকৃষ্ণ চরণে চিরমিলিত হইলেন। অতীতের স্মৃতিগ্রন্থে তপপুত এই মহাজীবনের পূর্ণ আলেখ্য অতি মনোজ্ঞভাবে চিত্রিত আছে। শ্রী রামকৃষ্ণ পদানুবর্তী মানব মহনীয় এই জীবন হইতে সংসার পথের বহু মূল্যবান পাথেয় সংগ্রহ করিবেন সন্দেহ নাই। উদ্বোধন পত্রিকার শ্রাবণ সংখ্যা 1358 বঙ্গাব্দে স্বামী শ্রদ্ধানন্দ লিখিত স্বামী বিরজানন্দ শীর্ষক প্রবন্ধে উল্লিখিত হইয়াছে, তাহার সুদীর্ঘ জীবনে শ্রী শ্রী মা, স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুরের অপরাপর পার্ষদগণের প্রত্যক্ষ সহযোগ এত নিবিড়ভাবে সংঘটিত হইয়াছিল যে তাহাকে যেন শ্রী রামকৃষ্ণ পরিকরগণেরই একজন বলিয়া মনে হইত। বস্তুত বরাহনগর মঠের জাজ্বল্যমান অগ্নিশিখা যে জীবন সমূহকে সাক্ষাৎভাবে প্রদীপ্ত করিয়াছিল, স্বামী বিরজানন্দের দেহাবসানের সহিত তাহাদের আর কোনোটি অবশিষ্ট রহিল না। সেই বহুমানিত অগ্নিশিখার শেষ রশ্মিটি বিদায়ের ক্ষণে নিশ্চিতই তাই সকলের মনে একটি গভীর বেদনা ও শূন্যতা বোধ জাগাইয়া গিয়াছে।